নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব এই ব্যক্তিটি আপনাকে নিয়ে কি ভাবেন। হ্যাঁ, মনে মনে আপনি যে কোনো ব্যক্তিকে ভাবতে পারেন, সে আপনার যে কেউ হতে পারে। আপনি আপনার লাভ লাইফের জন্যও দেখতে পারেন, বা আপনার রিলেটিভ, আপনার ফ্রেন্ড, হ্যাঁ, আপনার প্রতিবেশী, যার কথা এই মুহূর্তে মাথায় আসছে আপনি তাকে ভেবেই রিডিংটা দেখতে পারেন। তো দেখবো এই ব্যক্তিটি আপনাকে নিয়ে কি ভাবেন। আর আমি আপনাদের ডেট অফ বার্থ রেখেছি পাইল হিসাবে। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। এই ব্যক্তিটি আপনাকে নিয়ে কি ভাবেন। Five of Cups, Seven of Swords, The Moon। খুব একটা ভালো চিন্তা ভাবনা তো আমি দেখছি না পাইল নাম্বার 1। কোনো কারণে আপনার সাথে হয়তো এনার মনোমালিন্য বা কিছু একটা সমস্যা আছে আপনাদের মধ্যে। হ্যাঁ, এখানে 7 অফ সোর্স। উনি হয়তো এটা মনে করেন যে আপনি ওনাকে কোনোভাবে চিট করেছেন, আপনি ওনাকে ঠকিয়েছেন। হ্যাঁ, আপনি মনে হয় ওনার পেছনে লাগেন। হ্যাঁ, মানে আপনি যেন বিষয়টা এরকম যে উনি আপনাকে নিজের গুপ্ত শত্রু হিসাবে দেখেন। যার কোনো ক্লিয়ারিটি কিন্তু ওনার কাছে নেই। কিন্তু তাও যেন উনি মানে কিছু কোশ্চেন আছে আপনাকে নিয়ে, ওনার মধ্যে না কিছু কোশ্চেন আছে। এস অফ ওয়ান্স and the Hanged Man। দ্য হাই প্রিস্টেস, তাও আবার উল্টো। তো পাইল নাম্বার 1 এই ব্যক্তিটি কোনো কারণে মানে আপনাকে নিজের মানে গুপ্ত শত্রু হিসাবে ভাবছেন, যে কোনোভাবে উনি মনে করেন যে আপনি লুকিয়ে চুরিয়ে হয়তো ওনার ক্ষতি করার চেষ্টাই করেন। হ্যাঁ, আর এই বিষয়টা যে উনি ভাবেন তার জন্য যে ওনার কাছে কোনো প্রমাণ বা কিছু সেরকম কোনো ক্লিয়ারিটি নেই। হ্যাঁ, উনি নিজেও এই ব্যাপারটা নিয়ে কনফিউজ। উনি যে এটা ভাবেন, হ্যাঁ, তার জন্য মানে সেই জায়গাতে যে উনি খুব কনফিডেন্ট তাও কিন্তু নয়। তাও কিন্তু কনফিডেন্ট নয়, কিন্তু তবুও উনি এই জায়গাতে মানে স্টিক করছেন, মানে এখানেই যেন উনি যেন লটকে আছেন, এই ভাবনাতেই যেন উনি লটকে আছেন। মানে ওনার মনের মধ্যে না ওই যে হয় না একটুখানি আগুন, মানে মানে সেটা যেন একটু হাওয়া ফেলে যেন আরো জ্বলে উঠবে এরকম টাইপের, কারণ এখানে এস অফ ওয়ান্স আমাকে সেই রকমই এনার্জি দিচ্ছে। কিছু হয়তো হতে পারে কোনো, দেখুন উনি ভাবছেন ওনার মতন করে ভাবছেন, এটা এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, হয়তো আপনি ওরকম নন। হ্যাঁ, আমি বলছি না যে আপনি ওরকম, এটা ওনার ভুল ধারণা হতে পারে, কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিন্তু এই ব্যক্তিটি কিন্তু আপনাকে এইভাবেই দেখছেন। হ্যাঁ, উনি ওনার চিন্তা ভাবনাতে উনি একদম মানে লটকে আছেন, ওখান থেকে আর উনি এগোতেই পারছেন না।
উনি মনে করছেন ওনার জন্য যেন আপনি জীবনে এগোতে পারছেন না। হ্যাঁ, এটা একটা কোথাও যেন একটা পিছু টান হিসাবে আপনি কাজ করছেন। যদিও বা এত কিছু যে নেগেটিভ চিন্তাভাবনা উনি আপনার প্রতি রাখছেন, তার কোনো ক্লিয়ারিটি বা কিছু নেই ওনার কাছে, কোনো প্রমাণ কিছু নেই। দেখুন দ্য হাই প্রিস্টেস এসছে তাও উল্টো বটম অফ দ্য ডেকে। মানে হাই প্রিস্টেস একটা ভীষণই হাই ভাইব্রেশন, সেটা উল্টো এলো। উনি অ্যাকচুয়ালি পাইল নাম্বার 1 ওনার ভুলভাল চিন্তা ভাবনা নিয়েই উনি আছেন। উনি ওনার ভুলভাল চিন্তা ভাবনা নিয়েই উনি আছেন। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। আমাকে না অবশ্যই কমেন্ট করে যাবেন রিডিংটা আপনি কাকে ভেবে দেখলেন। হ্যাঁ, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই জানাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি পাইল নাম্বার 1। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। কি ভাবেন এই ব্যক্তিটি আপনাকে নিয়ে, কি ভাবেন? পাইল নাম্বার 2। ইনি যে কেউ হতে পারেন, ইনি আপনাকে নিয়ে কি ভাবনা রাখেন? কিং অফ কাপস, ভীষণ ম্যাচিওর পার্সন হিসাবে দেখেন উনি আপনাকে, ভীষণ রোম্যান্টিক, ভীষণ ম্যাচিওর, যে কখনো ভুলভাল কথা বলতেই পারে না, যে কখনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না। 5 অফ ওয়ান্ডস, 2 অফ সোর্ডস, দ্য এমপ্রেস অ্যান্ড দ্য ফুল। এক মিনিট। তো পাইল নাম্বার 2 যেটা দেখতে পাচ্ছি, ইনি বললামই ইনি ভীষণ ম্যাচিওর পার্সন হিসাবে আপনাকে দেখেন। হ্যাঁ, মানে কোনো রকম আশপাশের নেগেটিভ চিন্তা ভাবনা আপনাকে কোনোভাবে না প্রভাবিত করে না। আপনি ভীষণ একটা স্বতঃস্ফূর্ত মানুষ হিসাবে উনি আপনাকে দেখেন। হ্যাঁ, যে কিনা নিজ গুণে সমৃদ্ধ। হ্যাঁ, ভীষণ ভীষণ ফোকাস। হ্যাঁ, ভীষণ মানে ভীষণ ব্যালেন্স একজন মানুষ হিসাবে উনি আপনাকে দেখেন। হ্যাঁ, জীবনে রিস্ক নেওয়ার ক্ষমতা আছে। হ্যাঁ, নিজের ইমোশনের সাথে ভীষণভাবে যুক্ত, একটা মাদারলি ভাইব। হ্যাঁ, আপনি হি হন কি শি হন, একটা 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 মাদারলি ভাইব আছে আপনার মধ্যে। হ্যাঁ, যে কোনো কম্পিটিশান, যে কোনো অবস্টাকলকে মানে পেরিয়ে আপনি এগিয়ে যেতে পারেন। হ্যাঁ, এই ধরনের ভাবনা উনি আপনার প্রতি রাখেন। সব থেকে আমার যেটা ভালো লাগছে না, উনি আপনার মধ্যে যেটা দেখেন, যেটা আপনি কখনো কারো দ্বারা প্রভাবিত হন না। আপনি কখনো কারো দ্বারা প্রভাবিত হন না, এবং যে কোনো সমস্যাতে আপনার একটা নিজস্ব একটা ক্রিয়েটিভিটি আছে, নিজস্ব একটা কি বলবো, আপনি ভীষণ ব্লেসড। হ্যাঁ, নিজের চিন্তা ভাবনা দিয়ে আপনি খুব সুন্দর সেই অবস্টাকলগুলো না পার করেন। হ্যাঁ, যাই বাধা আসুক না কেন সেগুলোর সাথে আপনি খুব সুন্দরভাবে ডিল করেন। আর কোন সমস্যা, কোন প্রবলেমকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আপনি জানেন। দ্য চ্যারিয়ট একটা এমন এনার্জি যে কখনো হারতেই জানে না, মানে মানে হেরে যাওয়াটা আপনার মানে আসেই না, মানে এইরকম একটা এনার্জিতে উনি আপনাকে মানে রেখেছেন। এখানে না কিং অফ কাপস আর দ্য এমপ্রেস, আমার এটাও মনে হচ্ছে যে মানে কাউকে যদি ক্ষমাও করতে হয় সেটাও আপনি করে দেন। হ্যাঁ, মানে মানসিকভাবে আপনি সাংঘাতিক মানে ম্যাচিওর, এই জায়গাটাতে উনি আপনাকে রেখেছেন। আপনার হার্ট চাকরা হ্যাঁ ভীষণভাবে মানে স্ট্রং, ওপেন, সব কিছু গ্রহণ করার জন্য, মানে রিসিভিং পাওয়ার। হ্যাঁ, মানে আপনি কখনো কোনো কিছুর জন্য না রেজিস্ট করেন না। যা আছে দেখা যাবে। এই ব্যাপারটা আপনার মধ্যে আছে। আর যারা লাইফকে এত হালকাভাবে নেন না, তাদের জীবনে সত্যি কোনো মানে
এরকম কোনো বিপর্যয় নেমেও আসে না, কারণ তারা তো ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছে না। তো ইউনিভার্সও তাদের সবসময় মানে আশীর্বাদই পাঠায়। একটা স্বতঃস্ফূর্ত এনার্জি আপনার মধ্যে আছে, যা হবে দেখা যাবে। আপনি যেন কমপ্লিটলি মানে ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছেন, এইরকম এনার্জিতে এই ব্যক্তিটি আপনাকে দেখেন। ওকে, পাইল নাম্বার 2। আমি জানি না আপনি মানে কীরকম, কিন্তু এই ব্যক্তিটি আপনাকে এইভাবেই দেখেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কাকে ভেবে আপনি রিডিংটা দেখছিলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। এই ব্যক্তিটি আপনাকে নিয়ে কি ভাবেন? পাইল নাম্বার 3। কি হলো ব্যাপারটা? দ্য টাওয়ার। আপনার কথা ভাবলে ওনার সব উলট পালট হয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট মেসেজ। অতটা ইজি নন আপনি, হ্যাঁ অতটা ইজি নন। দ্য এম্পারার। আপনি, উনি আপনার সম্পর্কে যাই ভাবুন না কেন, বাট আপনি যে ওনার কাছে খুব একটা সহজ নন এটা উনি ভাবেন। এবং দ্য এম্পারারও এলো। 6 of swords, 2 of coins, and 8 of swords, the star. wow, ওই যে বললাম উনি মানে আপনি ওনার কাছে না অতটা সহজ নন। মানে আপনার কথা যখন উনি ভাবেন তখন ওনার সব কিছু মানে ওলট পালট হয়ে যায়, সব কিছু যেন দেখুন এই যে তার টাওয়ার কেমন যেন বাজ পড়ছে, সব ওলট পালট হয়ে যাচ্ছে। এরকমই একটা ব্যাপার। তারপরে এলো দ্য এম্পারার। মানে আপনি, আপনাকে উনি নিজের পিস হিসাবে যখন ভাবেন, হ্যাঁ যে যে আপনি ওনার জীবনের শান্তি বা কিছু, হ্যাঁ কোথাও যেন উনি আপনার মধ্যে না স্টাক হয়ে আছেন। হ্যাঁ কোথাও যেন উনি মানে আপনার প্রতি যে একটা দুর্বলতা, হ্যাঁ সেখানে যেন উনি স্টাক হয়ে আছেন। হ্যাঁ কিন্তু আপনার কাছে পৌঁছানো ওনার কাছে না খুব একটা ইজি না, কারণ এখানে দ্য স্টার এসছে। স্টার হচ্ছে কি বলবো, আকাশে থাকে। হ্যাঁ আমরা মাটিতে থাকি, আমরা দেখি আকাশের দিকে তাকিয়ে স্টারকে দেখি, কিন্তু স্টারকে কি কখনো ছুতে পারি না। এখানে দ্য এম্পারার। হ্যাঁ এম্পারারও তাই। এম্পারার হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। হ্যাঁ এইরকম জায়গায় উনি আপনাকে রেখেছেন। হ্যাঁ মানে উনি যেন কখনো কখনো চান মানে নিজেকে আপনার কাছে সারেন্ডার করে দিতে। হ্যাঁ উনি উনি মনে মনে এটা ভাবেন যে অ্যাকচুয়ালি কোনো না কোনোভাবে আপনি ওনাকে পরিচালনা করছেন। হ্যাঁ যেখানে উনি একেবারেই স্টাক হয়ে আছেন, ওখান থেকে উনি বেরোতেই পারছেন না। ওনার মাইন্ডে সবসময় আপনিই চলছেন। হ্যাঁ আপনিই আছেন। আর এই ব্যাপারটা নিয়ে উনি ভীষণ ডিসব্যালেন্স, যে উনি ওখান থেকে বেরোতেই পারছেন না। উনি আপনাকে ফেলবেন না উনি আপনাকে গিলবেন সেটা উনি বুঝতে পারছেন না, কারণ আপনি তো স্টার। আপনাকে উনি ওই এনার্জিতে রেখেছে। আর স্টারকে নিচ থেকে দেখা যায়, হাত দিয়ে ছোঁয়া যায় না। আপনি দ্য এম্পারার, হ্যাঁ হেড অফ দ্য ডিপার্টমেন্ট। হ্যাঁ আপনার মধ্যে একটা লিড করার ক্ষমতা আছে। উনি মানে আপনার মোহজালে উনি স্টাক হয়ে আছেন, ওখানে উনি আটকা পড়ে গেছেন, কিন্তু ওখান থেকে উনি বেরোতে পারছেন না। হ্যাঁ হয়তো মানে না এটা না কেমন যেন একটা না বিক্ষিপ্ত এনার্জি, মানে
এখানে দেখুন দ্য টাওয়ার, মানে আপনার কথা যখনই ভাবছেন ওনার সব ওলট পালট হয়ে যাচ্ছে। এখানে দ্য সোর্স, মানে কোথাও যেন এভাবে উনি শান্তিও পাচ্ছেন। হ্যাঁ, কারণ আপনি সবসময় ওনার মাথায় মানে চলছেন, হ্যাঁ, কোনো না কোনোভাবে আপনি ওনাকে পরিচালিত করছেন। আর এই পুরো ব্যাপারটা নিয়ে উনি পুরো ঘেঁটে আছেন, উনি একদম মানে ওখানে আটকা পড়ে আছেন, উনি বুঝতে পারছেন না উনি ওখান থেকে কী করে বেরোবেন। হ্যাঁ, আপনি যেন ওনার নাগালের বাইরে। বেশ সব কিছু মিলিয়ে বেশ একটা টাল মাতাল অবস্থায় আমি ওনার দেখতে পাচ্ছি। আর আপনাকে নিয়ে ওনার এইরকমই ভাবনা। হুম, সব কিছুই ঠিক আছে, কিন্তু সবই যেন ওনার নাগালের বাইরে। কি জানি, আমার মনে হচ্ছে এরকমই পাইল নাম্বার 3। আপনারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আপনি কাকে ভেবে রিডিংটা দেখছেন। হ্যাঁ, আমার এটা মনে হচ্ছে যে উনি আপনাদের মধ্যে যে দূরত্বটা আছে সেটা উনি মেটাতে চান। হ্যাঁ, কিন্তু মানে চেয়েও যেন উনি পারছেন না, ওনার রাস্তা জানা নেই বা উনি আসতে পারছেন না ওনার কোনো বিলিভ সিস্টেমের জন্য। তো এরকমই আমার মনে হচ্ছে। কাকে ভেবে রিডিংটা দেখছিলেন অবশ্যই আমাকে জানাবেন পাইল নাম্বার 3। আর রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, পাইল নাম্বার 3। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।